সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রত্যেক মাসে আমরা আয়োজন করে থাকি সেই মাসে চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একই ভিডিওর মাধ্যমে আপনার মাঝে দেখানোর চেষ্টা করা। তো এই জুলাই মাসের যাবতীয় গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এই ভিডিওর মাধ্যমে আপনার মাঝে দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো জব সার্কুলার পিডিএফগুলো আছে। তাছাড়াও আমি এখানে যেগুলো পিডিএফ দেখতে পাচ্ছেন এগুলো সবই আপনাদের মাঝে আলোচনা করব এবং বিস্তারিত আপনার দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার প্রসেস সহ সকল প্রকার তথ্য আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আজকের যে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে এক এক করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি একটু লং হবে, সেজন্য ধৈর্য সহকারে দেখবেন, কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় বড় যে পদগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী থেকে শুরু করে আপনার যা অনার্স মাস্টার করছেন সকলে এখানে আবেদন করার সুযোগ থাকবে। তো প্রথম যেটি আমি আলোচনা করব সেটি হচ্ছে, আমি দেখাই দিচ্ছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তো এখানে গণযোগাযোগ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট 177 পদে 2025 সালে নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আমি আবারও বলছি, এবং এখানে সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আমি শেষ থেকে আমি উপর পর্যায়ে যাব। এখানে 14 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, 26 জন এখানে নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে অফিস সহায়ক এখানে 33 পদে আবেদন করতে পারবেন। অনেকগুলো পদ কিন্তু এখানে অফিস সহায়ক পদের জন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা এসএসসি পাস করছেন যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতর হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে। তারপরে এপিআই অপারেটর এখানে 22 পদে আবেদন করতে পারবেন। অনেকগুলো পদ, এখানে আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বৈদ্যুতিক এসি অথবা ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে সহকারী সাইন অপারেটর এখানে 1 পদে আবেদন করতে পারবেন। এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস